আজকে রান্না করেছি মুসুরির ডাল। এই যে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর রসুন কুচি। এখন সামান্য পরিমাণ দিব জিরা, আস্ত জিরা। তারপর এটা লাল হয়ে আসলে ডালটাকে বাগার দিয়ে নিলাম। এটা হচ্ছে গরম পানি। এখন এইখানে ছেড়ে দিব গরুর মাংস। আমি গরুর মাংসগুলোকে কিমা সাইজ করে কেটে নিয়েছি। পানিটা গরম হয়ে আসলে গরুর মাংসগুলো দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য আগে গরম পানিতে দিয়ে দিলাম। তারপরে পানিটা বলক আসলে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বেশি হলে ভালো হয়। সব মশলা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর এরকম বলক হয়ে আসলে তখন আবার এখানে দিব রসুন বাটা, আদা বাটা। ওই যে পেঁয়াজের সাথে ওখানে কিন্তু আমি সিদ্ধতে কিছুটা মশলা দিয়েছিলাম। তারপরে এটা হলো আলু কুচি। মাংসটা যখন অল্প সিদ্ধ হয়ে আসবে তখন আবার এটা আমি আলু কুচি দিয়েছি, কারণ আলুগুলো আমার ছোট ছোট করে কাটা। আর ওটা যেহেতু গরুর মাংস, তাহলে আলুটা আমার বেশি সিদ্ধ হয়ে যাবে। এরকম যখন সিদ্ধ হয়ে যাবে, আলু আর গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে, তখন এইখানে আমি দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা আমার আগেই সিদ্ধ করা ছিল, সেজন্য মটরশুঁটিটা আমি লাস্টে দিয়েছি যাতে এটা গলে না যায়। এখন এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। তারপরে আরেকটা কড়াইতে তেল গরম হয়ে আসলে এইখানে আবারও পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব একসাথে তেলে ভেজে নিব। গ্যারানটা খুব সুন্দর আসে। এইভাবে করে যদি ভাজা হয় গ্যারানটা সুন্দর আসে। এই যে ভাজা হয়ে গেছে, একদম সুন্দর লাল লাল হয়ে আসবে। তখন এইখানে আমি এই যে মাংসগুলোকে আমি মশলা দিয়ে সিদ্ধ করেছি, এগুলো এখন বাগার দিব, বা যারা ফোড়ন বলেন সেটা। এখন এগুলো সবগুলো আমি ঢেলে দিব, দিয়ে এই যে তেলের সাথে মিশিয়ে নিব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর। আর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা। এটাকে আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন, আবার সকালে নাস্তার সাথেও খেতে পারেন। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।